গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে ধর্ষণের শিকার এক গৃহবধূ। ধর্ষণের শিকার হয়ে থানায় মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ওই ভুক্তভোগী। আদালতে মামলা করা হলেও নেওয়া হচ্ছে না আসামি গ্রেপ্তারের পদক্ষেপ, উল্টো বাদী পক্ষকে দেয়া হচ্ছে হুমকি ধামকি। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 23 জুলাই রাত 8:30টার দিকে বাড়ির পিছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এই গৃহবধূ। তিনি জানতেন না যে ওত পেতেছিল প্রতিবেশী মমিন মিয়া। কিছু বুঝে ওঠার আগেই ওই নরপিশাচ ধর্ষণ করেন তাকে। এক পর্যায়ে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং পালিয়ে যায় মমিন মিয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 8:30টায় আমাকে এই ভাব করিয়া মমিন আমাকে এই ভাব করে জড়ি করিয়া পাঞ্জা করে ধরিয়া নিয়ে আমাকে ঘটনা করেছে। ঘটার পরে গ্রামের মাঝে আমি সিগন্যাল ছেড়ে দিয়েছি, ছেলেটা পালা গেছে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর গোবিন্দগঞ্জ থানায় গেলে মামলা না নিয়ে কালক্ষেপণ করতে থাকে পুলিশ। পরবর্তীতে বাধ্য হয়ে গাইবান্ধায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। থানা কর্তৃপক্ষ এই মামলাটা ইজহার হিসেবে লিপিবদ্ধ করবেন, আসামি ধরার চেষ্টা করবেন, মামলার তদন্ত করবেন, অন্যান্য কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হলে সেটাও করবেন। এদিকে নির্যাতিতার পরিবারের অভিযোগ, আদালতে মামলা দায়েরের প্রায় 1 মাস পার হলেও আসামি গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। উল্টো পুলিশের পক্ষ থেকে দেয়া হচ্ছে হুমকি ধামকি। আসামি ধরে না, থানা থেকে কালকে লোক আসে এখন তারা উল্টো পাল্টা কথাবার্তা কয়। একজন নারীর সাথে ঘটে যাওয়া এ পাশবিকতা মেনে নিতে পারছেন না এলাকাবাসীও। আসামিকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি তাদের। এটা তো আমরা গ্রামবাসী মানতে পারতেছি না। আমার ভাগ্নির সাথে যে অন্যায় হয়েছে এর আমি সুষ্ঠু একদম নিরপেক্ষ বিচার চাই। তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে, আসামি পলাতক থাকায় গ্রেপ্তারে অভিযান চলছে, আর ভিকটিমের মেডিকেল টেস্টের রিপোর্টও পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। এই মামলার সাথে সম্পৃক্ত যে আসামি, আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে। ভিকটিমের মেডিকেল রিপোর্ট প্রস্তুত করা, 22 ধারা যদি প্রয়োজন পড়ে 22 ধারা করানো, এই বিষয়গুলা প্রক্রিয়াধীন আছে। অতি দ্রুত আসামিকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হবে, এমনটাই চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।